সমুদ্র ভালোবাসে না এরকম বাঙালি খুবই কম আছে। তাই তো পুরী থেকে ফেরার পরেই 15 দিনের মাথায় বেরিয়ে পড়লাম মন্দারমণির উদ্দেশ্যে। আর মন্দারমণি যখন এসেছি তখন নবনির্মিত দীঘার জগন্নাথ মন্দির তো একবার দেখতেই হয়, তাই বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। দেব মাহাত্ম্য হয়ে ওঠে স্থান মাহাত্ম্য, আর সেটা যদি হয় প্রভু জগন্নাথ দেবের কোনো মন্দির। সময় ও অর্থের কারণে অনেকেই শ্রীক্ষেত্র পুরী জগন্নাথ ধামে যেতে পারেন না। তাদের জন্য সুখবর হলো দীঘায় নবনির্মিত জগন্নাথ দেবের মন্দির, যেটি একদম পুরী মন্দিরের অনুকরণে তৈরি করা হয়েছে। উদ্বোধন হবে আগামী 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন। 20 একর জায়গার ওপরে প্রায় 250 কোটি টাকা ব্যয় করে নির্মাণ করা হয়েছে এই মন্দির। রাজস্থানের বংশী পাহাড় থেকে আনা বেলে পাথর দিয়ে তৈরি করা হয়েছে এই মন্দির। নির্মাণকারী সংস্থা হলো হিডকো। এখানেও পুরী মন্দিরের ন্যায় আছে 4টি দ্বার, যথাক্রমে সিংহদ্বার, ব্যাঘ্রদ্বার, অশ্বদ্বার এবং হস্তিদ্বার। এখানেও থাকছে অরুণ স্তম্ভ। শুধু পার্থক্য হলো রত্নবেদীর উপরে যে বিগ্রহ থাকবে সেটি কিন্তু পাথরের। মন্দিরের ভিতরে থাকছে বাতিস্তম্ভ ও পদ্ম পুষ্করিণী, যা এই মন্দিরের নিজস্বতা হতে চলেছে। পুরী মন্দিরের মতো এখানেও থাকছে ভোগ মণ্ডপ, নাট মণ্ডপ, জগমোহন এবং গর্ভগৃহ। এখানেও রথযাত্রার সময় টানা হবে রথ। তৈরি হচ্ছে 3টি রথ, যা রথযাত্রার সময় প্রতি বছর টানা হবে। এই রথ যাবে পুরনো জগন্নাথ মন্দিরে, যেটাকে মাসির বাড়িতে রূপান্তরিত করা হচ্ছে। আর এই মন্দিরটি দীঘা রেল স্টেশন থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথ। তাই হাওড়া থেকে ট্রেনে এলে সবার আগে দেখতে পাবেন এই নবনির্মিত জগন্নাথ মন্দির, যা আগামী দিনে দীঘার পর্যটন মানচিত্রে বিরাট পরিবর্তন আনতে চলেছে। এমনিতেই ভ্রমণ পিপাসু বাঙালির দীপুদার দীঘা হলো খুবই প্রিয় একটি সমুদ্র সৈকত। তার সঙ্গে নতুন সংযোজন হলো প্রভু জগন্নাথ দেবের মন্দির। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জয় জগন্নাথ।